প্রতিদিনই নতুন করে রাশিয়াতে ইউক্রেনের হামলার অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে। ২০ আগস্টও এর ব্যতিক্রম হয়নি। রাশিয়ার রাজধানী মস্কোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও হামলাকারী বহু ড্রোন ধ্বংসের দাবিও করেছে রাশিয়া। ২১ আগস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিট ক্রেমলিনের প্রায় ৩৮ কিলোমিটার দক্ষিণে ৩টি ড্রোন ধ্বংস করেছে এবং সীমান্তবর্তী ব্রায়ান্স অঞ্চলে অন্তত ১৫টি ধ্বংস করেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, মস্কোর দিকে ছুটে আসা ৩টি হামলাকারী ড্রোন মস্কো অঞ্চলের পোডলস্ক শহরের ওপর দিয়ে ভূপাতিত করা হয়েছে। সোবিয়ানিন বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ধ্বংসাবশেষ যে স্থানে পড়েছিল সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়ার দক্ষিণ পশ্চিমে সীমান্তবর্তী ব্রায়ান্স্ক অঞ্চলে ড্রোন হামলার পর কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে এই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাস টেলিগ্রামে লিখেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA জানিয়েছে, তুলা অঞ্চলে 2টি ড্রোন ধ্বংস করা হয়েছে। পৃথকভাবে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী এই অঞ্চলের ওপরে ইউক্রেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিনের হামলার ঘটনায় ইউক্রেন মোট কতটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা এখনও স্পষ্ট নয়। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ান ভূখণ্ডে বিমান হামলা জোরদার করেছে ইউক্রেন। কিয়েভ বলেছে, এসব হামলার লক্ষ্য হল মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় ব্যবহৃত অবকাঠামোগুলো ধ্বংস করা। ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার অব্যাহত হামলার প্রতিক্রিয়া হিসেবেই এসব হামলা চালাচ্ছে বলেও জানিয়েছে দেশটি।